প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শিখিয়ে দেব, যে বিষয়টা আপনাদের সবার প্রয়োজন যারা কন্টেন্ট ক্রিয়েট করে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো একটি শর্টস ভিডিও প্রোফাইলে কিভাবে আপলোড করবেন এবং আপনার শর্টস ভিডিওটা ভাইরাল করবেন কিভাবে। তো অনেকেই আমরা বলে থাকি যে শর্টস ভিডিও ভাইরাল মেথড কি বা কোনো ট্রিক্স কি আছে। হ্যাঁ, অবশ্যই কিছু ট্রিক্স আছে যে পদ্ধতিতে আপনার ভিডিওটা আপলোড করলে আপনার ভিডিওটা ভিউজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আপনার ভিডিওতে ইমপ্রেশন বেশি আসবে এবং আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো প্রিয় বন্ধুরা, চলুন দেরি না করে আজকে সেই মূল বিষয়টি নিয়ে আলোচনা করি। শর্টস ভিডিও ভাইরাল ট্রিক্স বা মেথড, এটা আসলে কি? শর্টস ভিডিও ভাইরাল ট্রিক্স অথবা মেথড বা কোনো সেটিংস আছে কিনা? শর্টস ভিডিও ভাইরাল করার জন্য কিছু ট্রিক্স আছে অবশ্যই, কিন্তু কোনো ইউটিউবের সেটিংস নাই যেটা করলে আপনার শর্টস ভিডিওটা ভাইরাল হবে। অনেকেই কিন্তু আমরা দেখে থাকি যে একটি সেটিংস অথবা দুটি সেটিংস অন করলে আপনার ভিডিও হবে ভাইরাল। এমন অনেক ধরনের ভিডিও কিন্তু আমরা ইউটিউবের মধ্যে দেখে থাকি, কিন্তু আসলে কোনো সেটিংস অন করে কিন্তু ভিডিও ভাইরাল করা যায়। ভিডিও ভাইরাল হয় শুধুমাত্র আপনার ট্যাগ এবং কিওয়ার্ডের উপর। কোন কিওয়ার্ডের উপর আপনি ভিডিও তৈরি করছেন এবং আপনার ডিসক্রিপশন বক্সে বা কিওয়ার্ডে কোন কিওয়ার্ডগুলো ব্যবহার করছেন, আপনি কোন কোন ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করছেন, এই বিষয়ের উপর কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার থেকে ভিডিওতে ভিউজ অথবা ভাইরাল হয় শুধুমাত্র আপনার হ্যাশট্যাগ এবং কিওয়ার্ডের উপর ভিত্তি করে। তো অবশ্যই জেনে নেব যে কোন কিওয়ার্ডগুলো আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করবো এবং এবং আমাদের শর্টস ভিডিওটা প্রপারলি আপলোড করবো কিভাবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। শর্টস ভিডিও যখন আপনি আপলোড করবেন, তার টাইটেলটা লেখা যখন শেষ হবে, ঠিক আপনার ভিডিওটা টাইটেল যখন লেখা শেষ হবে, তার টাইটেলের শেষে, অর্থাৎ আপনার ভিডিওটার মূল টাইটেলটা দেওয়ার পরে সেখানে আপনি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন, যদি সেখানে পর্যাপ্ত পরিমাণে স্পেস খালি থাকে। আর যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে ডিসক্রিপশন বক্সে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং ভিডিও কিওয়ার্ড কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। আপনাকে ভিডিওর সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, কারণ সঠিক ক্যাটাগরি যদি আপনার ভিডিওতে সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সঠিক দর্শকের সামনে পৌঁছবে না। আর যদি আপনার ভিডিওটা সঠিক দর্শকের সামনে না পৌঁছায় তাহলে কিভাবে আপনার ভিডিওতে ভিউ আসবে। তো চলুন তাহলে দেখে নিই। আমি সরাসরি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা একটা শর্টস ভিডিও তৈরি করবেন এবং সেটাকে পাবলিশ করবেন। চলুন তাহলে আমরা দেখে আসি আমার মোবাইল স্ক্রিনে। চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে একটি শর্টস ভিডিও প্রপারলি আপলোড করবেন এবং সেখানে কি কি ট্রিক্স আমরা ব্যবহার করব। তো তার জন্য আপনাদেরকে আপনাদের ইউটিউব অফিসিয়াল যে অ্যাপসটি আছে এটা ওপেন করে নেবেন অবশ্যই। তো ওপেন করে নেওয়ার পর আপনারা যে ভিডিওটা পাবলিশ করবেন সেটা কিন্তু অবশ্যই আগে থেকে তৈরি করে রাখবেন, এবং আমি একটি ভিডিও করে রাখি সেটা দিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন, আমি যে ভিডিওটা করে রাখি সেটা হচ্ছে আমি শর্টস ভিডিও পাবলিশ করব। আমি শর্টসের উপরে ক্লিক করব এবং আমার শর্টসের উপরে ক্লিক করে আমার ফাইলে চলে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও আছে। তো আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে নিলাম। এই যে 24 সেকেন্ডের যে ভিডিও আছে, আমি সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিয়েছি এবং এখানে এভাবে আসার পর আমি এখানে ডন দিয়ে দিলাম। সরি, 24 সেকেন্ডের ভিডিওটা, এখানে কিন্তু 15 সেকেন্ড দেওয়া আছে। আমি এখানে 15 সেকেন্ডে ক্লিক করে 60 সেকেন্ড পর্যন্ত নিয়ে গেলাম এবং এখান থেকে ডন দিয়ে দিলাম। ডান দেওয়ার পরে আমার ভিডিওটা কিন্তু অলরেডি প্রসেসিংয়ে চলে গেছে। তো প্রসেসিং নেওয়ার পরে আমি দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো অলরেডি প্রসেসিং নিয়ে ফেলেছে এবং এখান থেকে আমি এখন ঠিক মাত্রা দিয়ে দিলাম। দেওয়ার পর এইভাবে আমার ভিডিওটা চলে আসলো। তো আমি ভিডিওতে কথা বলেছি কোন বিষয়টা নিয়ে সেটা আগে দেখতে হবে। তো আমি ভিডিওটাতে কথা বলেছি একটি শর্টস ভিডিও ভাইরাল, আর যে ট্রিক্সটা এটা নিয়ে। তো আমি এখানে তাহলে ভিডিওর পরে লিখে দেবো, এখানে শর্টস ভিডিও শর্টস ভিডিও ভাইরাল ট্রিক্স। তো এখান থেকে আপনার খুব ইচ্ছা মতো যেভাবে আপনি দিতে চান দিতে পারবেন। তো আমি এভাবে দিয়ে দিলাম, এখান থেকে একটু নিচে নামিয়ে দিলাম এবং এখান থেকে নেক্সট করে দিলাম। নেক্সট দেওয়ার পর তো সরাসরি আপনারা অনেকে আছেন ভিডিওটা এখানে কিন্তু পাবলিশ করে দেন। তো এই ভিডিওটা এই ভুলটা করবেন না, আপনারা সরাসরি ভিডিওটা পাবলিশ করে দিবেন না। তো এখন আমি এখানে টাইটেলটা আমি ব্যবহার করব, যেটা হচ্ছে
শর্টস ভিডিও ভাইরাল ট্রিক্স। তো এটা আমার মূল টাইটেল দেওয়ার পরে তারপরে আমি কি করব, হ্যাশট্যাগ দেবো। যেমন এই যে ইউটিউব শর্টস হ্যাশট্যাগ আছে, তো আর এখান থেকে কোন হ্যাশট্যাগটা দেওয়া যায় না। তো আমি এখানে কি করব, আবার হ্যাশ দিয়ে এখানে লিখে দেব শর্টস। আবার এখানে হ্যাশট্যাগ দিলাম, এটা হচ্ছে শর্টস ভিডিও ভাইরাল মেথড। তাহলে আমি এখানে শর্টস ভাইরাল হ্যাশট্যাগটা দিলাম, এবং যতক্ষণ পর্যন্ত স্পেস খালি আছে আপনি দিতে পারেন এখানে। তারপরে এই যে শর্টস ভিডিও এটা দিয়ে দিলাম। তো আর পর্যাপ্ত পরিমাণে স্পেস হয়তো খালি নেই, আমি এখানে যদি রিলস ভিডিও ব্যবহার করি সেটা হয়েছে, কিন্তু এরপরে আর নিতে পারবে না। তো আমি আর দেবো না, আমার এই কটাই যথেষ্ট। তারপরে আমি কি করব, এখানে প্রাইভেট দেওয়া আছে, এখানে আনলিস্ট দিয়ে দিবেন বা প্রাইভেট দিতে পারেন। তো সরাসরি পাবলিশ না করাটা ভালো। তো এখানে আমি আনলিস্ট দিয়ে দিলাম। এখানে আপনার চাইলে লোকেশন দিয়ে দিতে পারবেন এবং রিলেটেড ভিডিও এখান থেকে দিয়ে দিতে পারবেন। রিলেটেড ভিডিও দিলে হয় কি, আপনার ভিডিওটাতে ভিউজ বেশি আসার সম্ভাবনা থাকে। তো এমনটা দেওয়ার পরে এখান থেকে আমরা আপলোড করে দেবো সরাসরি, বা আরেকটি কাজ করতে পারেন, হ্যাঁ এখান থেকে সরাসরি আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব এই যে ওয়াইটি স্টুডিওতে ওপেন করে নিব আমাদের চ্যানেলটা। তো আমি ওপেন করে নিচ্ছি ওয়াইটি স্টুডিও। এই যে ওয়াইটি স্টুডিও ওপেন হয়ে গেছে। তারপর আমি এখানে কন্টেন্টে ক্লিক করলাম। কন্টেন্টে ক্লিক করার পর এখানে শর্টস ভিডিও যেটা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু আপলোড কমপ্লিট হয়নি, আপলোড হয়ে এখন প্রসেসিং চলছে। তো একটু ধৈর্য ধরবেন। তো আপনি যে ভিডিওটা পাবলিশ করছেন আনলিস্টে রাখছেন সেই ভিডিওটার উপর ক্লিক করবেন। আমি সাধারণত একটি ভিডিওতে আপনাকে দেখিয়ে দিচ্ছি। ক্লিক করার পর এখানে নিচে ক্লিক করবেন, বা এখানে পেন টুল আছে, পেন টুলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটি পেজ চলে আসবে। তারপরে আপনারা এখানে যে টাইটেলটা দিয়েছেন এই টাইটেলটা হুবহু এখান থেকে কপি করতে হবে। ঠিক আছে, এখান থেকে হুবহু কপি করবেন। কপি করার পর এটা ডিসক্রিপশন বক্সে চলে আসবেন। আসার পর ডিসক্রিপশন এটা ব্যবহার করবেন, এবং ডিসক্রিপশনে ব্যবহার করার পরে এখানে আপনারা হ্যাশট্যাগ দিয়ে আরও কিছু হ্যাশট্যাগ এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আপনাদের ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পরে এখান থেকে যেমন আমরা আনলিস্ট করে রেখেছি এখান থেকে পাবলিশ করে দেবেন। পাবলিশ করে একটু ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে এখান থেকে সরাসরি পাবলিশ করে নেক্সট সেভ করবেন না। তো এখান থেকে আপনারা একটু এই যে ট্যাগটা অ্যাড করে নেবেন, ট্যাগ। তো ট্যাগ কে দিবেন, আপনার ভিডিও রিলেটেড ট্যাগ দিতে হবে। ভিডিও রিলেটেড ট্যাগ হচ্ছে ভাইরাল শর্টস মেথড, ভাইরাল শর্টস, ভাইরাল ভিডিও, শর্টস ভাইরাল মেথড। এভাবে আপনারা দিয়ে দিবেন আপনাদের ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ, এখানে কিওয়ার্ড কিছু ট্যাগ দিয়ে দিবেন, এবং এখান থেকে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। আপনাদের যদি কমেডি ভিডিও হয় কমেডি, মিউজিক ভিডিও হলে মিউজিক, গেমিং হলে গেমিং, এখান থেকে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী ভিডিও সিলেক্ট করবেন। আপনাদের ভিডিওর যে ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন। আমার ভিডিও শিক্ষণীয়, তাই আমি এখানে এডুকেশন দিয়ে দিয়েছি, এবং এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে এখানে আরেকটু ব্যাকে যাব। এই পেজে আসার পরে এখান থেকে আমরা সেভে ক্লিক করবো। সরাসরি সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে এখানে সেভ হয়ে গেছে অলরেডি। তো এইভাবেই আমাদের শর্টস ভিডিওগুলো পাবলিশ করবেন, তাহলে অবশ্যই আশা করা যায় যে আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছিলেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।